একবার চুরি করে 40 বছর। কয় বছর? কথা কইতেন না? কয় বছর? 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে, এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গা হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন চামড়ার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালাসাই হাফ প্যান্ট বানাইছে। আর তে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে ফুরা ফিসলা, তারে ধরলে চুরি যেতে পারি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? গত বছর 2বার ধরা পড়ছে। পরে তে গড় বইয়া বইয়া কানতে আছে। বউয়ে জিগায় কান্দেন কিরে? কয় চুরিটা বোধহয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে ধর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় হইতে আছে, এর লেগেতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে? চিন্তা করছি আমরা শুধু তারই হিয়ায়াম, চুরিটা তারে শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা তো হইলে আপনার জিনিসটা আমি দুইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ গেতাম। আরে না, হাফ প্যান্ট বানাইতে ভুতর। তারও নিয়ে হাফ প্যান্ট বানাই আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ারও আয়োজন করছে সুরে, এবার ফুতে সুরিত যাইব। তো ইমাম সাহেব কইছে হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা দর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে কুতুর খাস করে দোয়া করেন। হুজুরের কথা তাবারুক কিতে আনছেন? কয় বাতে শানছি। এখন বাতে শানছে পরে হুজুরে তো নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসেতে সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করেন। তো হুজুরে আল্লাহ রাইতরা আন্দায় মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে রাইতরা। তেফিসেরটা কয় কয়টা ফোটা মেয়াগো যেন ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়াগো দিয়েন। কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়া টোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে চুরির যাব, দোয়া টোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো তে ফুতে কইতাছে আব্বা আজ কি ঘর ঢুকালাও? কাহ না, আজ ঘর ঢুকালাও। প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি, খেয়াল রাখবা, এরপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে। বাই চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে, আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে তুই কি করবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার দরকার না, আইয়ারে করলে তো আমি হুনামে তো আমি ধরতে পারি যে কেন আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি চৌরাস্তা দিয়া সেগুলো আমরা ভাই যে আমার তার আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেয়ে রয়েছে গাড়াত, আর সেগুলো যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে ছিলেন দিছে আইয়ে রে। কি কষ্ট হইতেছে আপনারা? কি আজ ছাইরা দেওয়ার দরকার? শিক্ষার দরকার। কুশিক্ষা না সুশিক্ষা? সাধারণ শিক্ষা না দিনই শিক্ষা? দিনই শিক্ষা। আর এই দিনই শিক্ষার জন্য এই আয়োজন, যত আয়োজন এই দিনই শিক্ষার জন্য। ভাইও আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা শিক্ষা লাইছে, হুজুরে লাইন ধরা এই কিছু কিছু রই দূরছে, ফলাফান্ডে লাইন ধরাই খাড়া করাইয়া হুজুরে বেত লই আসছে, আর জিজ্ঞাসা গোসলের কয় ফরজ, তাই 3 ফরজ 3 ফরজ। এখনকার ফলাফান্ডে আপনি 50 জন একখানে খেড়িয়া জিগাইবেন গোসলের কয় ফরজ, 49 জন ফলাফাইনে কইব বলে গোসলের আবার ফরজ কিতা, ডুবাইয়া ফেনা তুল্লা লাম দেখবা গোসল। আউটকার দিক দিয়ে গেলাম, পরে কইছে না তারা কয় গোসলের 3 ফরজ। আমি ওই কি থাকো সাবান গামছা লুঙ্গি, এত তাড়াতাড়ি করছে মনে হয় যেমন ওকে পুরা পারে। ওই একটারে যে জিজ্ঞেছিল বিবিসি দিয়া কি তা কয়, কয় বাবুলি বিস্কুট কোম্পানি। তারে জিজ্ঞাসা বিবিসি দিয়া কি তা কয় বাবুল বিস্কুট কোম্পানি। যেই তাড়াতাড়ি করছে স্যারে কয় হইছে, কয় স্যার হইছে না, কয় না যেই তাড়াতাড়ি করছে হইছে তারটাই হইছে। ভাই ও কুদ্দুর চিন্তা করে আমরা মুসলমানও, আমরা আল্লাহ মানুষ করে বানাইছি, আমরা হিয়াল কুত্তা না তো, আমরা হিয়াল কুত্তা না, আমরা মানুষ। এই সুশিক্ষা আমাদের লাগবে, দিনই শিক্ষা লাগবে, এই কোরআনের শিক্ষা লাগবে। আর এই জন্য মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষার দরকার আছে নাকি নাই? শিক্ষায় আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই দেন, হাফিজি মাদ্রাসায় পাঠাই দেন, 5 বছর তারা মাদ্রাসাত পড়ান, এরপরে তারে নিয়ে স্কুলে ভর্তি করেন, আমার কোনো আপত্তি নাই। তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। তা আগে মাদ্রাসাত পড়বো, তারপরে তে ইঞ্জিনিয়ার হইব।
তাহলে বসাও। কি হলো ভাই? বিরক্ত করবে না, চুপ করে বসো। সবাই কনা আমি। আজকে শিক্ষা গজব হয়ে গেছে। সুশিক্ষা লাগবে। কি লাগবে? সুশিক্ষা। আপনি 5 বছর মাদ্রাসা পড়ান, তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শিক্ষালাম, সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষালাম, উসরের কয় ফরজ শিক্ষালাম, অজুর কয় ফরজ শিক্ষালাম, বড় বড় সুরারি কটা মুখস্থ করে লাগ, তা আব্বার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জন্য সুরা ইয়াসিন পড়তে পারে, তেটি মুখস্থ করে লাগ। এরপরে নিয়ে তারা আপনি স্কুলে ভর্তি করান, তারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তারপরে যা মনে ধরে তা বানান, কন্ট্রাক্টর বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, তারে যা মন চায় বানান, তে 5টা বছর মাদ্রাসাত পড়ুক। আচ্ছা, এই কথাটা আমি কে রে কইলাম যে তারে 5 বছর মাদ্রাসাত পড়াইয়া এরপরে নিয়ে অন্যখানে ভর্তি করা? এই কথাটা কে রে কইলাম? এটা একটা কারণ আছে, লজিক আছে, বুঝাইয়া কইলে আপনিও বুঝবেন। একটা লোক সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া তরকারি রাঁধছে রাত্রেবেলা, এটার জালনা দিয়া শীতকাল্লা রাইতে রাখা দিছে, করকরা বাদ দিয়া মুলার দ্বারা হুটকি দিয়া খাইয়া চাইয়েন, মজা আছে কইলাম। এই করকরা বাদ দিয়ে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইছে সকালে, দুপুরে তার দাওয়াত আছিল গরুর গুস্ত দিয়া খাইছে, রাইতে তারে বন্ধু বান্ধবী দইরা বিরিয়ানি খাওয়াইছে, এখন ঘুমাইতো গেছে, পরে তার যখন শৈল লাড়া পড়ছে একটা ঢেকুর বের হয়েছে। আচ্ছা, আপনারা কইবেন বিবেকবান মানুষ, এমন বেহতেরা মানুষ নাই, আপনারা কন্ত যে রাতের বেলা ঘুমাইতে যাওয়ার পরে সে যে একটা ঢেকুর আসছে, ভিতর থেকে একটা ঢেক দিছে, এটার ভিতরে কি এই গুস্তার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার গন্ধ? কেড়ে কেড়ে আগেতে খাইছে। এই জন্যই বলছিলাম মুসলমান সকালবেলা মুলার দ্বারা দিয়া সুটকি দিয়া খাওয়ার কারণে বেলা ঢেকুর দিতে গেলে যেমন মুলার গন্ধ আসে, শৈশবে যদি তারে দিন শিক্ষা দাও, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, সে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, সে কন্ট্রাক্টর হইলে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেবে না, সে যখন আইনজীবী হবে তে মিথ্যা মামলা দিয়া অপর পক্ষকে ফাঁসাই দেবে না, ঠিক কিনা? তে চিন্তা করবে, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক, আমি যা জানি, আমি যা করি, আমি যা দেখি, সব দেখেন একজন, সব শুনেন একজন, সব জানেন একজন। তিনি কে? আল্লাহ। কথা কয় না তিনি কে? এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে জাগাতে হয়, দিনই শিক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ও কদমতলির মানুষ, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। যদি এই আল্লাহর দিন শিক্ষায় শিক্ষিত হতে পারো, এই ছেলেগুলা কোনোদিন বৃদ্ধ বয়সে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবে না, মাকে ধমক দেবে না, বাবাকে মারতে যাবে না, প্রয়োজনের নিচে বিছানা করে ছেলে থাকবে, বাবাকে মাকে খাটের উপরে শোয়াবে। ওই দিনই শিক্ষায় শিক্ষিত সন্তানের আব্বা আম্মা কোনোদিন বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, ঠিক কিনা? এটা গেল একটা ওয়াজ। 2 নম্বরে, আজকে বাংলাদেশ, এটা একটু বন্ধ করে আপনি কথা শুনেন। 2 নম্বরে আজকে যে আলোচনাটা শুনতে হবে সেটা হচ্ছে, আজকের এই দিনটাকে বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে নাম রেখেছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফলাফানের লগে লগে বুঝালায় ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা ইংরেজি হইল লাভ, ভালোবাসার ইয়ে হইল হিন্দি হইল পেয়ার, বাংলা হইল ভালোবাসা, আর আরবিতে হইল মহব্বত। তো ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, এটা কই ফাইল? এটা আমার ছেলেরা বুঝে নাই, আমার ছেলেরা জানে না, জ্ঞান অর্জন করতে চায় না। ভ্যালেন্টাইন্স হলো একটা ব্যক্তির নাম, সেন্ট ভ্যালেন্টাইন্স, একজন সাধু, একজন খ্রিস্টান লোক। সেই খ্রিস্টান লোকটা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে, দিয়া সেটা সে একমাত্র ভুগেই সার্থকতা, যৌন চাহিদা পূরণ করতে গেলে মানুষের নাকি আর কোনো চাহিদা নাই, দেশের ভিতরে নাকি বিশৃঙ্খলা নাই, সে হচ্ছে এই মূল মন্ত্রের আবিষ্কারক। সে যুবক যুবতীর উস্কে দিছে, বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে উৎসাহিত করছে, প্রমোট করছে। কইরা সাইরা তার জমানায় বেড়া বেডি বিয়া সারা সংসার শুরু করছে। 1970 সালে আমেরিকাতে একটা জরিপ চালাইয়া দেখা গেছে, শতকরা 70 জন মানুষ সংসার করে, বাকি 30 জন লিভ টুগেদার করে। অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক গইরা একবার একদিন চলতে 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 বুড়ো হইয়া যাইয়া তার এনে বৃদ্ধাশ্রমে দেয়, তে মইরা যাইয়া তার বাপ কন্যা নাই, তার মা কন্যা নাই, বেড়া বেড়ি এমনি ধ্বংস হয়ে যায়।
2000 সালে এই জরিপটা চালাইয়া দেখছে এই কোটা চলে আসছে 50-এর কোটায়। 50% মানুষ আমেরিকাতে সংসার করে না। বাংলাদেশে এখন আপনি জরিপ চালাইয়া দেখবেন 1% হইল, যদিও না হয় 1% যদিও না হয়, কিন্তু একটা মহল তৈরি হয়েছে, তারা লিভ টুগেদারে বিশ্বাসী, তারা সংসার করতে রাজি না। মাইয়ার বয়স 40 হইয়া গেছে, মাইয়ারে বাইতে খবর দেয় তোরে সাইতে আইব, তুই আয়, কয় আমারে সাইতে আইব, গীত তো সকলে চাইতেছেন আমারে না হয়, আমার ডাহা সকলে চাইতে আছে, আলগা করে আবার আমার সাউনের কি তৈল, এই কথা কইয়া মাইয়া বিয়ার কথা শুনলে মার লগে বাফার লগে চেতাচেতি করে, মাইয়া বিয়া বইতো চায় না। তাইরে অনেকে জিজ্ঞেসে বিয়া বস্তা গেলে, কয় বিয়া বইলে যে দইল বিয়ার আগে এই কারবার হইয়া গেছে। শুনতে খারাপ কিন্তু বলতে হবে, নাইলে বুঝবেন কেমনে। শুনতে খারাপ কিন্তু এই কারবার হয়ে গেছে। ওই লিভ টুগেদারের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বলেন, সব জায়গার ছেলেরা মেয়েরা একসাথে গিয়া বাসা ভাড়া নেয়, স্বামী স্ত্রী পরিচয় দিয়া, না হইলে বিলে বাসা ভাড়া দেয় না। কয় ব্যাচেলারের কাছে বাসা ভাড়া দেয় না, জামাই বউ পরিচয় দিয়া বিবাহ বহির্ভূত ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা বাসা ভাড়া করে ঢাকা শহরে থাকতে আছে। কোনো সম্পর্ক নাই, ইসলামী দিনই চিন্তা চেতনা নাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর এটার নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, ভাবের আদান প্রদান লেনদেন। এটা আবিষ্কার করেছে খ্রিস্টান, মুসলমান সন্তান এটাকে লুফে নিয়েছে। ওরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের মনীষীরা গভীর ষড়যন্ত্র হিসাবে বাংলাদেশে এটাকে রপ্তানি করেছে, আমার দেশের তারা আমদানি করে। আজকে যত বড় বড় কোম্পানি আছে, বেক্সিমকো, প্রাণ, RFL গ্রুপ, ম্যাগনা গ্রুপ, ওরা প্রমোট করে। 31st নাইটে ওরা ওপেন এয়ার কনসার্ট করে, ওরা মদের বারগুলো খুলে দেয়, 5 স্টার হোটেলগুলোতে অবাধ যৌনাচার চলে। এইগুলার ব্যাপারে কথা নাই। যেই সরকার কথা বলতো, এই সরকার আমার যুব সমাজকে ব্যবহার করে আজকে তাদের ক্ষমতার মসনদকে পাকাপুক্ত করতে গিয়া তাদেরকে দুশ্চরিত্র বানাইয়া তাদেরকে ওই অবৈধ মেলামেশায় লিপ্ত করে দিয়েছে। ঠিক কিনা বলো? গজব করে দিয়েছে, আমার দেশকে শেষ করে দিয়েছে। এখান থেকে ফিরে আসতে হবে। আর যদি ফিরে আসতে চান, মাত্র একটা জিনিস আছে, এটা ছাড়া কোনো ওষুধ নাই। এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় ছাড়া আপনাকে কেউ সোজা বানাইতে পারবে না। আপনি যদি কোন হুজুর পুলিশের ডর কি রহ, তো বানসারামপুর থানাত পুলিশ আছে কয়জন, আর বানসারামপুর গ্রাম আছে কয়টা? পুলিশ তো 4 ভাগের 1 ভাগও তো 1 গ্রামও পড়ে না। পুলিশ এমনি বাঘ বোয়াইয়া গ্রামে গ্রামে গুস্ত ফাটাইলে পারবে। পুলিশ সবজি রাখানো কুবাইয়া এটা টুকরা টুকরা করে বাঘে এটা কদমতলি ফরব তো দইতো না, বাঘ ও ছুটু বাঘ ফরব পলিথিন করে। তাহলে পুলিশরা ডরাইয়া কি করবে? বানসালামপুরতে পুলিশ আইতে কিন্তু কারবার শেষ না। পুলিশের ভয় মানুষকে পারফেক্ট মানুষ বানায় না, পারফেক্ট মানুষ বানায় আল্লাহর ভয়। 1500 বছর আগে যেই মানুষটি বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, জাহেল, যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়া, 23 বছর পরে নবীজির ইন্তেকালের পরে আজও মানুষ দাঁড়াই থাকে লাঠি নিয়া। এখন সবাই গবেষণা করে, আগে তো দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, এখন দাঁড়ায় কেন? মনীষীরা কয় আগে দাঁড়াইতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া লাঠি নিয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন? মাত্র 23 বছরে, মাত্র 23 বছরে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর ভয় অন্তরে জাগাই। আল্লাহর ভয় কারে কয় গ্রাম্য একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। একবার চুরি করে 40 বছর। কয় বছর? কথা কইতেন না? কয় বছর? 40 বছর ধরে একবার চুরি করে। এবার গত বছর 2 বার ধরা পড়ে গেছে। 2 বছর ধরা, গত বছর 2 বার ধরা পড়ছে। এর আগে যে 39 বছর চুরি করে, এবার জীবনে কেউ ধরে রাখতে পারছে না। এবার ফাল দিয়া খাল ফাড়ি জায়গা হাফ প্যান্ট বানাইছে একবার স্কিন টাইট। হাফ প্যান্টও ধরে রহন জানা, হাফ প্যান্টও ধরুন চামড়ার ধরন এক কথায়। তো এমন হাফ প্যান্ট বানাইছে টাইট, ফাড়ে ফাড়ে হাফ প্যান্ট, এরকম কালাসাই হাফ প্যান্ট বানাইছে। আর থেকে করতে জানি একটা সরিষার তেল আনে, শরীরটা দিলে পুরা ফিসলা, তারে ধরলে চুরি যেতে বাড়ি জিজ্ঞা। কয় বছর না চুরি করে? গত বছর 2 বার ধরা পড়ছে। পরে তে গড় বইয়া বইয়া কানতে আছে। বউয়ে জিগায় কান্দেন কিরে? কয় চুরিটা বোধহয় আর আমরা দেশও থাকতো না, আমি মরলে তো আর চুরও নাই, চুরির মতো একটা সুন্দর জিনিস এটা বিদায় হইতে আছে, এর লেগেতে কানতে আছে। তো তার বউয়ে জিগেছে তখন কি চিন্তা করছে? চিন্তা করছে আমরা শুধু তারই হিয়াম,
চুরিটা তার শিয়া হায়াম নিয়ত করছি। তো তার ফুতেও আগ্রহের সাথে কাব্বা তো হইলে আপনার জিনিসটা আমি দুইটা রাখাম, আপনি যখন আমারে পছন্দ করছেন তো আজ যে গেতাম, আরে না হাফ প্যান্ট বানাইতে ভুতর। তারেও নিয়ে হাফ প্যান্ট বানিয়ে আনছে, কালা চাইয়া ফিসটা টাইট। এরপরে মসজিদে আবার যেহেতু নতুন সুর চাইব, মসজিদে শুক্রবার আবার দোয়ার আয়োজন করছে সুরে, যেটা এবার ফুতে সুরিত যাইব। তো ইমাম সাহেব কইছে, হুজুর একজন লোকের মনের একটা গোপন ইচ্ছা আছে, এটা দর কইতে পারে না, গোপন ইচ্ছা আছে কিন্তু খাস করে দোয়া করেন। হুজুরের কথা তাবারুক কিতে আনছেন, কয় বাতের আনছি। এখন বাতের আনছে পরে হুজুরে তো নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি ওনার মনের আশা পূরণ করে দিয়েন। তাবারুক আনছে তেফিসের সুরে কইতেছে, কয় রাইতরা যেন কুদুর আন্দায় থাকে দোয়া করেন। তো হুজুরে আল্লাহ রাইতরা আন্দার মনে হয় কবিরাজি ওষুধ খাইব, আন্দাইটার দরকার আছে। রাইতরা তেফিসেরটা কয় কয়টা ফোটা মেয়া গজনও ফোর। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা মেয়া গো দিয়েন, কয় লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ লেলিরা কুদুর বাতাসও দিয়েন। তো দোয়া টোয়া শেষ হয়েছে। তো রাত্রেবেলা ফলারে লইয়া বাড়িছে সুরিত যাব, দোয়া টোয়া তো কবুল হয়েছে, অনেকে কান্দা কান্দা দোয়া করছে। তো ফুতে কইতাছে আব্বা আজ কি ঘর ঢুকালাও, কাও না আজ ঘর ঢুকালাও। প্রথম প্রথম তুমি গাড়াতে চাইবা, চেক করবা কেমনে কি করি আমি খেয়াল রাখবা, এরপরে আস্তে আস্তে। এখন ফুতেরে বাড়ির রাস্তার সামনে খেলা করাইয়া মেইন সুরে ঢুকছে বাইক, চুরি করতে গিয়া সেটাতে যখন মাথাটা দিছে আর তারে যাইতে ফুতেরে কইয়া গেছে, তুই কি করবি, ডাইনে চাইবি বামে চাইবি সামনে চাইবি পিছে চাইবি, কেউ আইতো লইলে তুই আরেক ফাইল ফিরা কইবি আইয়ে রে। কারে কইতাছ বুঝার দরকার নাই, আইয়ারে করলে তো আমি হুনামে তো আমি ধরতে পারি যে কেন আমরা বাহে ফুতে ইয়া মাতুর বাড়ি সৌরাস্তা দিয়া সেগুলো আমরা ভাই যে আমার তাতে আচ্ছা আব্বা ঠিক আছে। তো তো খেলি রয়েছে গাড়াত, আর সেগুলো যাতে চুরি মাত্র ঢুকবো গাতা টাতা করে মাথাটা দিছে, এমন টাইমে ফুতে সিল্লান দিছে আইয়ারে। আইয়ারে সিল্লান দিছে, পরে দৌড় দিছে 2 ফুট বাহে ফুতে 2 গুলতে দৌড়াইয়া মাতুর বাড়ির মোড়ো গিয়া জিজ্ঞেসে খেয়াল রে ফুতাইয়ে। আবার ফুতে কানতে আছে, আরে কান্দোস কে রে, আব্বা ও আব্বা আপনি আমারে দাঁড় করাই দিয়া গেছেন, কেউ এরে দেখিনি চাইতাম, আমি সামনে দেখি কেউ নাই, আমি পিছনে দেখি কেউ নাই, ডাইনে বামে দেখি কেউ নাই, হঠাৎ করে আমার আকাশের দিকে নজর গেছে, আমি তাকাইয়া দেখলাম আকাশ থেকে কে যেন আমাদের দিকে তাকাই রইছে। আব্বা আমি এমন ডরাইছি, এর লাগি আমি চিল্লান দিয়া কইছি আইয়ারে, কই পুত্রে তোর মাথাত কি আইছে, আমার মাথাত আইছে যেখানে কেউ দেখে না। নাগাইশের হুজুরে দি কইল, হ্যাঁ নবিলে আল্লাহ দেহে আমার মাথাত আইছে, কেউ এনা দেখে না, পুলিশ ঘুমায়, দারোয়ান ঘুমায়, গৃহস্থে ঘুমায়, লেলিরা বাতাস পাইয়া, টিপ টিপ বৃষ্টি পাইয়া, হালকা ঠান্ডা পাইয়া, পাতলা কাঁথা গায়ে দিয়া বাড়ির হগলে ঘুমায়। আমি আকাশের দিকে তাকাই দেখি একজন ছায়া রইছে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা ওনাকে জুড়াইতেও পারে না। আমার মনে হয় যে আল্লাহ ছায়া রইছে, আপনি বোধহয় ধরা পইরা যাবেন। এর লেগে আমি কইছি আইয়েরে, আবার বাপেও কান্দন শুরু করছে, কয় কান্দ, বাপে কান্দে ফুতেও কান্দে, পুত্রে আজকে 40টা বছর ধরে চুরি করি, দারোয়ান পাহারা দিলাম, পুলিশ পাহারা দিলাম, গৃহস্থ পাহারা দিলাম, জীবনে তো আমার আল্লাহরে পাহারা দিতে পারলাম না। মাথা তো আইসে না রে, মাথা তো আইসে না, আল্লাহ দেখে রে, এটা মাথায় কোনো দিন আসে নাই। তুই আজ একটা সাংঘাতিক কারবার গড়াই দিস, আয় 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 বাইর যাই। বাহে ফুতে কান্দ দইরা বাইর গেছে, বেডিয়ে খাড়ি লইয়া দৌড়াইয়া বাড়ইছে, বেডিয়ে জানে চুরি করে তো মাল আনবো রাখবো কো, খাড়ি লইয়া বাড়িয়া কয় কিতা চুরি করছেন, খাড়িত লন, কাজ যা যেটা চুরি করছি খাড়িত লন যাইতো না, কয় কি ফকেটও লইয়া আনছেন। বেডিয়ে মনে করছে নাকের ফুল, কানের দুল, নাইলে গলার মালা, নাইলে হাতের মালা, বোধহয় স্বর্ণ টর্ণ চুরি করে আনছে। কয় কিতা আনছেন, সুরে ডাক দেয়া কয় বিবি গো আজ তোমার ফুতের লইয়া গিয়ে একটা লাভ হইছে, আজ একটা দামি জিনিস চুরি করছি। কয় কই রাখছেন চুরি কইরা, কয় এই যে এই জায়গাটার ভিতরে অন্তরের ভিতরে ঢুকাই রাখছি। কয় দামি জিনিসটার কি নাম, সুরে কান্দার কয় জানি জিনিসটার নাম আল্লাহর ভয়। ও কদমতলির মুসলমান,
মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন তোমাদের মাঝে আসবো কিনা জানি না। কোনোদিন যদি আমি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি কয়টা কথা বলে গেলাম। ভাই রে, ও ভাই, তোর আব্বাই যেমন দুনিয়াতে নাই, তোর আম্মায় নাই, তোর দাদায় নাই, তোর দাদিও নাই, তুইও একদিন থাকতি না রে ভাই। হাতে পায়ে ধরে কইয়া যাই, আল্লাহর ভয় অন্তরে লইয়া চলল। টাকার জায়গায় টাকা পরে থাকবে, মর্যাদার জায়গায় মর্যাদা পরে থাকবে, একদিন আব্বা তুমি থাকবা না। বাবার জন্য আজকে দোয়া নিয়ে যাবা। আহা, এই একটা লোকও বলতে পারেন না যে তোমরা এরকম এরকম শুরু করছো কেন? কি বললাম এতক্ষণ বুঝাইয়া? কি বললাম? কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? যেই 3 জন উঠছেন, আপনি কি করবেন 10 মিনিট আগে গিয়া বলতে পারবেন? আর আপনি ইচ্ছে করলে আগে যেতে পারবেন বলছে কে? নিজের জীবনের একটা ঘটনা শুনেন। আমি এক মাহফিলে, তো আমার মাহফিলে কাউকে তো উঠতে দেই না, এটা আমি জোর করেই রাখি। অনেকে বিরক্ত হয়, কিন্তু আমার কাছে একটা সূত্র আছে। চিনি এটা যদি কেউ ইচ্ছা করে খায়, ওকে ইচ্ছা করে আপনি স্বামী স্ত্রী এই ডিব্বাতে লইয়া লইয়া চিনি খাইতে আসেন, তিতা লাগে না মিঠা লাগে? আমার কথা কেন, তিতা লাগে না মিষ্টি লাগে? মিষ্টি লাগে, মিঠা লাগে। আচ্ছা, এখন একটা চিনি খাইতো চায় না, তেমনি দাঁত খিল্লা রাখছে, তারে একজনে সামিজ দিয়া আড়া দিয়া, দুইজনে জাতা দিয়া দইরা, ফিস মরা বান দিয়া, ফালার লোকে গামছা দিয়া, তারে যদি মুহকুদুর চিনি লাগাই দেয়, তার কি মিঠা লাগবো না তিতা লাগবো? তিতা লাগবো? তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে তিতা লাগবো কে রে? এই যে মন দিয়া যাওয়া শুনেন না, এটা পুরো লক্ষণ। চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, বাইন্দা রক্ষা খাওয়াইলেও মিঠা। ওয়াজ কেউ ইচ্ছা করে শুনলেও লাভ, তারে বাইন্দা কন্যাইয়া শোনাইলেও লাভ। ঠিক কিনা কও? এর লাগে আমি জোর করে শোনাই। একদিন বুঝবা কিয়ামতের ময়দানে বিচারবা আমারে। পাইতা না? আমরা সিটাকাঙ্গে হুজুরও না, হাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না। আমার বাড়ি কুমিল্লা, তোমরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বলতে গেলে আমরা একখানো গ্রেটার কুমিল্লা, আমরা সব মিললে একখানোয় আসলাম। মায়া মায়া, তোরারে যে যাইতাম দেই না, তোরার লোকে কোনো আমার শত্রুতা না। হুন্না লাগলে জোর করে যদি দুটো কথা শোনাইতাম পারি, কোনো একদিন এই কথায় কথা বাড়ইব। ঠিক কিনা কম? আর লাগে জোর করে শোনাই, আমার তো ঠেহা নাই। সকলে গেলে গো আমার যে একজন থাকলেও আমার হে সমস্যা কি? আমার আমার সমস্যা কি? তোমার যে আমি আদর করে কে রে হোনাই, তুমি তো এটা বুঝো না। তুমি তো মনে করছো হুজুর আমার দুই রাখছে, আমি যাইতাম দেয় না। আরে যাইতাম দেই না কে রে? তোরে মুহ চিনি লাগাইতাম চাই। ওই যে কথা কইছিলাম, যে কথা এটা কি বেরিস্টার সব কইলে তা? ওই যে ইচ্ছা করলেও তুমি আগে বাইর যাইতে পারতা না। আমি এক মাহফিল ওয়াজ করতে আসি, আমি যখন ডাইন ফিল্ড চাইয়া ওয়াজ করি, হাতে বামি দিয়া দৌড় দিছি। তে যে আগাইতে আছে, সেনাবাহিনীর ট্রেনিং দিতে আছে, এমনি উবুত তৈয়াতে আগাইতেছে যেন না দেখা যায়। আমি দেখি না দেখার বান কইরা, এই দেখছেন এই কথার পরে এবারে উঠছে। কেমনে ওয়াজ করন? ওই যে কইছি যে এই গ্রামের মানুষ বালা মানুষ, সহ্য করতে পারছে না। আমরা বলে আমরা বিলে বালা রে দেখাই দাম বালা কারে কয় ছোড়াইলাম দেখবি বালাগিরি। ওই যে কথা কইসলা একবার যখন বাড়ি চলেছে, আমি তো ডাক দিই না। তো যখন আমি কইছি যে কান্দাত গেছে, আমি কইছি কারেরা কইছি যে ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে বাস যেদি আনছিল, যেদি কামলা যে লাগছে আসা বাসটি বাইরে হালাই রাখছে। তো এইরকম দৌড় দিত গিয়াসেরা, নতুন লুঙ্গিটা সেরেত কইরা নাই না, লুঙ্গি ছিঁড়ছে তো এটা কোনো দুঃখ না, উষ্টা খাইয়া বুড়ামগুলোর নৌকো নাই, এমনি সেট করে রক্ত ছুটছে। তে সিফা দিয়া দৌড়া গেছে বামসারামপুর হাসপাতালও গেছে, পরে ডাক্তারে ব্যান্ডেজ ম্যান্ডেজ কইরা তারে দিছে। পরে তাকে যাই না, অসম্ভব। আপনি এই অবস্থায় কেমনে যাবেন? এটা ফাও আলগি দিয়া রাখছি, রক্ত বন্ধ হইব, ঘন্টা 3 কেমনে হইতে থাকুন লাগবো, এরপরে বাইর যাওয়ান লাগবো। হগলে মাহফিল শেষ করে বাইত ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, তে রিক্সা দিয়ে আইতে আছে বাইত। লাভ দূরে তাড়াহুড়া করলে আগে বাইর যে গেন যা। কত দেখলাম বেড়াই জীবনে। সিফা দিয়া বইয়া থাক, আমিন কয় না রে, জোরে কয় না আমিন। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা মাহফিলটা কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ
কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, একটা লোকও যাবা না, সবাই মিলে আজকে আব্বা আম্মার জন্য হুজুর দোয়া করা দরকার আছে নি? অহন যে ঘরটা থুতস এটা তো তোর আব্বাই তুল্লা দিয়া গেছে, এই যে আঙ্গুল দিয়া দেখাছে এই ক্ষেত্রে আমরা, এটি তো তোর আব্বাই কিনা দিয়া গেছে। তুই যে 100 টাকা জমিও কিনতে পারছত তা, একটা গড়ও তুলতে পারছত তা, তোর আব্বার ব্যবসাটা টাইনা টুইনা বড় করছত। ভাইও বাফের দেওয়া গড় ঘুমাও, বাফের জমিন চাষ করে খাও, আব্বারে কেমনে ভুল্লা থাহ। একটা ছেলে লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা দুনিয়াতে নাই, আব্বা অন্ধকার কবরে কেমনে ঘুমায় জানি না। নবীর ঘর মাদ্রাসায় দিন শিক্ষা দিয়া সমাজ দ্বারা আলোকিত করার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেব 3 লক্ষ টাকা। কে কিরাম উনি? তিন লাখ টাকা ভাইয়া তার ভিতরে লাড়া ফিরে গেছে। মারা হাবা কর। জনাব ফয়জুর রহমান বাবু সরকার, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, আমার ভাই বাবু ভাই, উনি 1 নম্বরে দিলেন 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানায় দাও। ভাই এতক্ষণ যা উঠছেন দয়া করে আল্লাহর হস্তে একটা লুকো নড়বেন না, ক্ষতি করবেন না। দিনই প্রতিষ্ঠান, বৎসরে একটা মাহফিল, আল্লাহর হস্তে ক্ষতিটা করবেন না। আমার অনুরোধ, কেউ উঠতে চাইলে তারে বুঝাইয়া বসাই দিয়ে, পারলে দিবেন না পারলে নাই, জুরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না। ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করেন না আল্লাহর হস্তে। একটা লোক পাওয়া গেল বাবু ভাই, উনি দিছে 3 লাখ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারে রহমত বরকত দাও। সম্মান দিয়েছ, ইজ্জত দিয়েছ, তুমি মাওলা শরম দিও না। 2 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর আমি 3 লাখ পারবো না, 2 লাখ পারবো না, আমি 1 লাখ টাকা দিয়ে দেব। 1 নম্বরে কে আছো? 1 লক্ষ টাকা আছেন? 1 নম্বরে 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই 1 লাখ কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 1 নম্বরে আমি 1 লাখ দিয়া দেব। 3 লাখ টাকা এখন পাওয়া গেল। কি নাম? মোহাম্মদ ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, বিদ্যুৎ শাহী সদস্য। উনি দেবেন 1000 টাকা। বলেন 1 লাখ টাকা। বলেন মারহাবা। বাবা বসাও, তারে বসান, সুন্দর করে আদর করে বসান। তারে আপনি সিমডান ঘুরতে, তারে সিমডাইয়া কান্দাইতেছে যেন এবারে উঠতে যাইতে পারে। এটা করেন ঘুরতে নাম না না তারে যদি আতক্ষণ 2 ঘন্টা বইয়ে রইলে একটু লড়ল না, ওখান লড়ে গেরিতে এইটাই করেন। হ্যাঁ সুইটা সিটটা লইয়া তারা আপনি সিমটা দিয়েছেন ঘুরতেন তারে আপনি কারবার দেখছো সিমটা আরো খুশি মনে থাকতো, চাই দিতে আইসাইতেছে। মারহাবা কর। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। 1 লক্ষ টাকা। আর কে আছেন? 1 লাখ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আছেন? 2 নাম্বার 1 লাখ নাই? হ্যাঁ, কে আছেন? 1 লাখ। আরে উনি কি দিত না করছে তোমরা দেখলা? উনি তো 1 লাখ দেয়, বেশি দিব আরো। হ মাশাআল্লাহ, বেশি দিব কি এবার থাকালাই বই রে আল্লাহ। হ্যাঁ আর দেওয়ান লাগতো, আমরা একবারে থাকালাম তারা এখন, একবারে থাকালাম তারা এখন আর দিবেন গিতে, একবারে থাকালাম এই রে আল্লাহ। হ্যাঁ মার হাবা কয় না। আজকের মাহফিলের প্রধান অতিথি কারেরা? উনি। না এটা আশা করছেন আপনি কইবেন না আমি এত দাম আমাদের প্রধান অতিথি বানাইলে বুঝে ধরলে বানাও, না হলে না বানাও কইতে।
জনাব মোহাম্মদ ফজলুল হক ভাই আমার খুব কাছের মানুষ, একসাথে অনেক মাহফিলে দেখা হয়। ফজলু ভাই উনি দেবেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত। ভাই এই মাদ্রাসাটা আপনাদের গ্রামের না? এই যে 3টা ছেলে উঠলো, একজনও বললেন না রে মাদ্রাসাটার ক্ষতি করি চাকুদুর 10টা মিনিট পরে উঠিস, এই কথাটা কোনো খারাপ কথা না। ওই যে একবার মাদ্রাসার ক্ষতি করতেছেন আপনারা, আমার কি তৈব? আমার ক্ষতিটা কি হইব? আমার তো ওয়াজ শেষে। হ্যাঁ, আপনাদের একটু মায়া থাকবে না? একটা দিনই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা এমপিও ভুক্তি নাই, সরকারি কোনো টাকা পায় না, এই মাহফিলের আয় দিয়ে তারা 12 মাস বেতন নেয় শিক্ষকরা, কেমনে চলতে আছে? কুদুর মায়া লাগে না? কুদুরা মায়া লাগুন লাগতো না? নাইলে কেমনে চলবো ভাই? একটু বসেন, আমি তো লম্বা কালেকশন করি না, আপনারা জানেন, দেখবেন 2-4-5 মিনিটের ভিতরে শেষ ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে বিলাই দাও 1,00,000 টাকা। কেন বলছিল 1,00,000 টাকা দেবে? ইঞ্জিনিয়ার উজ্জ্বল 1,00,000। আর নাই কেউ 1,00,000 দেওয়ার মতো? আর কেউ আছে? 1,00,000 তো একজন পাইলাম, 2জন না পাওয়ার কথা ছিল? কই আরেকজনকে? আর উনি তো বলছেই 50,000 দেবে, উনারে দেয় 50,000 তো ঘোষণা হয়েই গেছে। আচ্ছা 1,00,000 হয়, যখন আশা কত এ করে মেনছে। আর কেউ আছেন? 1,50,000 টাকা কে আছেন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ কারেরা, লন্ডনে থাকেন। আয় আল্লাহ তাআলা ওনার সন্তানকে ভাতিজা আসছে। আজকের সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের পক্ষ থেকে উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো আর? 50,000 টাকা। আর কেউ আছে? 50,000? 50,000? ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ আবুল ভাই, আবুল ভাই দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। কে আছো? আরেকজন লাভ দিয়ে দাঁড়াও। 50,000 টাকা। আছেন আর কেউ? 50,000। ভাই একটু বসেন, একটু ক্ষতি করেন না, মাদ্রাসা বাৎসরিক একটা মাহফিল, একটু এতক্ষণ তো দাঁড়াইয়েছিলেন, এখন নড়াচড়া করেন না। আছেন কেউ? 50,000? 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন কেউ? 50,000 নাই? 50,000 আরেকজন পারবেন না কেউ? আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। হ্যাঁ, কি নাম? 50,000 আছেন একজন? নাই? তাহলে দেরি করে এলাম। আর কে আছেন? 50,000 পারেন না? 20,000 টাকা কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়া দেব। আছেন? কি নাম? আরে বলেন না 20,000 কি নাম? কি নাম? 3বার জিগাইলাম কি নাম? আপনাকে 20,000 20,000 20,000 টাকা তো কাটা দিব না, আমরা জিগাইতে আছি। মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ কে আপনি? মাইনুদ্দিন ভাই, উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। টিপু সরকার দক্ষিণ পাড়া নিবাসী, বাবা মায়ের জন্য দোয়া চায়, নগদ দিয়ে দিল 20,000 টাকা, বলেন মারহাবা। কই টাকা কই? দিয়া দিস আগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 20,000? হ্যাঁ, জনাব কে আপনি?
জনাব শহীদুর রহমান সাবেক সংসদ সদস্য, আয় আল্লাহ উনি দিলেন 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাই দাও। আর কে আছেন 20,000? ক্ষতি করতেছেন মাহফিলটার। মাদ্রাসাটার লেগে একটু মায়া লাগে না ভাই? ব্যারিস্টার সাহেব, হ্যাঁ ব্যারিস্টার অপু, নাসির খান অপু, আল্লাহ বিশিষ্ট আইনজীবী, আইনজ্ঞ, বাইরে বাইরেই ছিলেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। অপু ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 20,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন আর কেউ 20,000? হ্যাঁ আলামিন, আপনি বড়কান্দি? হ্যাঁ থাক, কই তো ওই যে তেহার দিচ্ছে একটা হাদা দিল আর কি, আইতো কখনো হেন মনে যেন খানা চলতা চাইও দুগলা খাইয়ালো। আলামিনী তাতে ইয়া করিচ্ছে রে, ফামো পড়িচ্ছে। আলামিন আসো, কই আইতো কি থাকবে, আসো এটা কইল এটা বাসবুস বান্ধা রাখছে, আইয়া ফইরা মইটাতে আত্মা বাঙানো। আলামিন তো হ্যালো থাক, আমার লাগতো না। আলামিনটা নিচ্ছি নি আগে। আমার আদরের আলামিন, আমার কলজার টুকরা আল আমিন, আলামিনে দিছে মারহাবা, কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামে। আর কে আছেন 20,000? আল্লাহ আল্লাহ আলামিনের মতো আরো 2-1 মিলাই দাও মাঠের ভিতরে। 20,000 টাকা টাকা না, আস্তে আস্তে দিয়েন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। ভাই ও আব্বা আম্মাই কি না কইরা দিয়া গেছে কন, আর যা কবরও কেমনে থাহে, কুদ্দুর গিয়া জিগানো না একদিন, আম্মা গো এই কনকনে ঠান্ডার ভিতরে কেমনে থাও আম্মা, কিতা খাও তুমি, একদিন তো জিগানো না। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ রাসেল ভাই কমিটির সদস্য, উনি দেবেন 20,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ম্যানেজিং কমিটির সদস্য সোয়াইব দেবে 20,000 টাকা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ শামসু মিয়া দেখছেন, ওই কালেকশন করো। প্রতিষ্ঠান তো আপনাদের এলাকার ভাই, প্রতিষ্ঠানটা তো আপনাদের এলাকার, নিজের প্রতিষ্ঠানের জন্য যদি নিজের মায়া লাগে তাহলে আমরা মায়া দেখাইয়া লাভ কি? এই মায়া কামো লাগতো না তো। আপনারা মায়া করেন, টাকা দেওয়া লাগবে না তো সবাই, আমি তো বলি নাই সবাই টাকা দেওয়া লাগবে, শুধু বসে বসে একটু দোয়া করেন, আমিন আমিন পড়েন। শামসু মিয়া উনি দিলেন 20,000, কবুল করো, ওনার নামে 20,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছে 20,000? 20,000? হ্যাঁ আপনি আপনি 10,000-এর লেগে আমি তো বলছি, আপনি কইবেন 50,000 থেকে কইবেন, আপনি 10,000-এর লেগে যেন ফাল দিয়ে গিয়া পড়ছেন। আরে বাবু রে, উনি 50 দিতে বিল্লা রেডি হইয়া বইয়া রইছে, আর উনি আপনি এখন কেউ 20,000, কেউ 30,000, আপনি এটা শুনলেন না, আপনি 50 করেন, এটা মানুষের ফার্মও ফুললেন না। আপনি মুসাফা করো, মুসাফা করো, মুসাফা করো কিনা জন। আহা দেখছেন নি কারবারটা কি করতে আছে। জনাব মোহাম্মদ মেসবাউদ্দিন আমার ভাই, ভদ্র মানুষ, সো জেন্টেল একটা মানুষ, ভদ্র মানুষ মেসবা ভাই, উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া
সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছে? আই 20,000 পারেন না, যেহেতু আমি 10,000 টাকা দিয়ে দেবো, আছেন কেউ? 10,000? হ্যাঁ 10,000 কি নাম? আচ্ছা, আহা, মোহাম্মদ আসাদুর রহমান ওনার নামে। ওনার আপনি সন্তান নাকি? আপনি মৃত্যু কি? মিঠু, মিঠু আসাদুর রহমান মিঠু আমার ভাই, ব্যাংকের ম্যানেজার। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুল আজিজ মেম্বার, দক্ষিণ পাড়া সাবেক মেম্বার, উনি দিয়েছেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 যারা দিবেন একটু পটপট করে দিয়ে দেন। হ্যাঁ, উমর ফারুক, উমর ফারুক ভাই প্রতিষ্ঠানের জন্য দোয়া চায়। ভাই ভাই সুপ ফ্যাক্টরি, ওমর ফারুক, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। আর কেউ আছেন? 10,000, 5,000 এগুলো কি উঠাইছেন টাকা? আচ্ছা শুনেন, শুনেন, আমার ছেলেরা আসতেছে, এখন দোয়া হবে ভাই। টাকা যা দেওয়ার তো দিছেন, এখন দোয়া হবে। মালয়েশিয়া প্রবাসী শিশু মেম্বার সাহেব, উনি শিশু মানে শিশুদের মেম্বার, ওনার নামে শিশু মেম্বার। উনি আর বড় হইব কবে? আচ্ছা, শিশু মেম্বার সাহেব উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। এই দাও তোর ইচ্ছা, লা হাওলা ওয়ালা। কয়জন নিয়ে আসেন? আজ একটা ছেলে পাগড়ি পাবে, সবাই দয়া করে একটু বসে দোয়া করে দিয়ে যান। ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটা পাগড়ি পাবে। যারা 100, 200, 10, 20 দেবেন, ওই যে ছেলেরা আসতেছে এই রুমালটাতে দেন, কেউ খালি দিয়েন না। নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ভাই নগদ দিয়েছেন 2,000। একটা ছেলে পাগড়ি পাচ্ছে, কি নাম তার? কালা সাহেব, উনি দেবেন 10,000। রাদওয়ান এখন পাগড়ি পাচ্ছে, আমরা পাগড়ি পরাই দিচ্ছি, সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে হাফিজে কোরআন হিসেবে কবুল করে। সবাই কোনা হবে। আমাদের পিতা মরহুম বিল্লাল হোসেন, গ্রাম তাতোয়াকান্দি, ডাকঘর মরিচাকান্দি, থানা বাঞ্চার আব্বর, জেলা বিবাড়িয়া। ওকে ফাইন, আমরা সবাই মিলে এখন দোয়া করব। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, মহিলাদের কালেকশন হয়ে গেছে, মহিলাদের কালেকশন হয়ে গেছে। SM মোমিন, দক্ষিণ পাড়া, 5,000 টাকা। হ্যাঁ, মিঠু ভাই 1 শতক জমিন দেওয়ার ওয়াদা করেছিলেন, উনি 20,000 দিলেন। আর 1 শতক জমিনের বাকিটা যেটা আসে এটা উনি দিয়ে দেবেন আব্বা আম্মার নামে। উনি 1 শতক জমিন দিয়েছে। সবাই বসেন, সবাই আমরা একটু তওবা করি। হ্যাঁ, আমাদের গোনাগুলা মাফ করাই নেই সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহিউদ্দিন এবং ওমর ফারুক দোয়া চেয়েছেন, তারা পোস্টারের সৌজন্য দিয়েছেন, আমরা দোয়া করি সবাই। মাশাআল্লাহ দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া হবে। জি সবাই একটু পারলে বসেন, আমরা তওবা করি। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে,
জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমারে দাওয়াত দিতেও গেছিল না কে? আপনি গেছিলেন? মাশাআল্লাহ, ওনারা দেখে আসছেন। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার এখানে আল্লাহর খাস মেহেরবানি 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। ওখানে আমি একটা মসজিদের কাজ ধরেছি, ভাই দেখে আসছেন। নিচতলায় হাসপাতাল, 20,000 স্কয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। এই মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমরা প্রথমে 15 কোটি চিন্তা করেছিলাম, পরে এটার আধুনিকায়ন এবং আরও অন্যান্য ফেসিলিটি দিতে গিয়ে এটার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজে আমার 1 বছরের টোটাল কামাই 25 লক্ষ টাকা দিয়া তারপরে আমি কাজটা শুরু করছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুরে বিশাল মসজিদে আমিও একজন গর্বিত সৈনিক হতে চাই, কারণ আল্লাহ বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। আমরা এখানে যারা আছি, আপনি 2টা টাকা দিলেন, তাও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে আপনি ভালো। যে আমি দেই নাই কিন্তু আমি 2টা টাকা দিলাম, তাও আপনি দিতে পারলেন। আল্লাহ শরীক হওয়ার আপনাকে তৌফিক দিল। আমি চাই এখানে যারা আমরা আছি একজনের জন্য বাকি না থাকি। আপনি 1,000 টাকা দেন, 100টা টাকা দেন, 10টা টাকা দেন, আল্লাহ যেন বরকত দেয়। আমি প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। আমার এক ভাই মাইনুদ্দিন ভাই মসজিদের জন্য 1,000 টাকা দিয়েছেন। আমার আরেক মাইনুদ্দিন ভাই উনি দিয়েছেন 2,000 টাকা। ম্যানেজার সাহেব মিঠু ভাই উনি দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 500, আরেকজন 300। সবাই মিলে, একজনও খালি যাইয়েন না। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আরেক ভাই 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500। আমার ব্যারিস্টার ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ। আরেকজন 100, আরেকজন 100। সবাই মিলে একটু শরিক থাকা আর কি, যে আমরা নিজেরাও শরিক থাকলাম। আমার ভাই তো অনেক টাকার ওয়াদা আছে ইনশাআল্লাহ। ভাই আরো 1,000 টাকা আজকে সামাজিকভাবে দান করছে। আল্লাহ যেন ব্যবসা বাণিজ্যে বরকত দেয়। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এই টাকাগুলা সরাই ফেলেন, এগুলা মাদ্রাসার টাকা। মাদ্রাসার টাকাটা নিয়ে যান। জি এখানে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 10টা টাকা হইলেও দিয়েন। আমার মা বোন যারা আছেন তারা যদি পারেন শরীক থাকেন, ছোট বাচ্চা দিয়ে পাঠাই দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। কেউ খালি যাইয়েন না। এত বড় একটা মসজিদ আমাদের হচ্ছে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় কথা, জায়গায় জায়গায় মসজিদ আছে কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি চিন্তা করেছি মানুষ যেন চিকিৎসা পায়, যেন বিনা চিকিৎসায় মারা যাওয়া না লাগে। আমার এটা ক্ষুদ্র একটা উদ্যোগ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করার মালিক। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, যারা কারেক নাই আপনি 2টা টাকা হইলেও দিয়েন, 2 টাকা হইলেও দিয়েন, তাও দিয়েন, একবারে খালি যাইয়েন না। আমরা সবাই এখন